আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পেয়ারা গাছ নিচে। এই যে পেয়ারা গাছ, উপরে পেয়ারা আছে। প্রায় 6 মাস পর আমরা বাড়িতে আসছি। বাড়িতে প্রচুর পেয়ারা আছে। আসলে একটা সময় বাড়িতে আসা, যে সিজনে মোটামুটি পেয়ারা, আম, জাম, কাঁঠাল সবই আছে। আর আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এই যে পেয়ারা, এই যে আমাদের বাড়িতে মাশাআল্লাহ পেয়ারা সহ সব ধরনের ফলই পাওয়া যায়। এই যে এটা আমাদের ঘরের ঠিক সামনেই কিন্তু এই যে আমাদের কুট্টুস পেয়ারা খাওয়ার চেষ্টা করতেছে। এই যে এক বাগনি উপরে উঠেছে এটা। আর এদিকে যদি যাই, আমাদের জাম্বুরা গাছও আছে। জাম্বুরা অনেকে হয়তো বা চিনেন। জাম্বুরাগুলো দেখাই। এই যে জাম্বুরা, এই যে ওই যে আমাদের চুমনি ওই ঘুরতেছে ওইদিকে। এই যে জাম্বুরা আছে। জাম্বুরা মোটামুটি অনেক ধরেছে। এই যে আমাদের এই পাশে দেখতে পাবেন কাঁঠাল। আমাদের গাছ বাড়িতে কাঁঠাল গাছও আছে। এই যে দেখেন কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল। তারপর আজকে জুম্মা, কিছুক্ষণ পরে জুম্মা নামাজ পড়ব। এই যে এখানে পেয়ারা গাছ আছে, সরি পেঁপে গাছ আছে। এটা আম্মার রান্নাঘর। তারপর এই যে দেখতে পাচ্ছেন এইটা কি গাছ? এটা হলো আতাফল গাছ। আতাফল 10-15 দিন আগে শেষ হয়ে গিয়েছে। আছে নাকি? না, আতাফল প্রায় শেষ। তারপর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে এই আছে কলা গাছ। কলা, সকালে পাকা কলা খেয়েছি। আমাদের বাড়িতে কলা গাছ আছে। তারপর আমি যদি এদিকে যাই, কুটুস আসবে না। এই যে এখানে আমাদের দেখেন কত সুন্দর পেঁপে গাছ। আমি অবাক হয়ে যাই। এটা হলো আমাদের নির্মাণ চলাকালীন একটা পেয়ারা। হ্যাঁ, পেয়ারা। কিন্তু এখানে মাটি নাই। মাটি না থাকা সত্ত্বেও কত সুন্দরভাবে পেঁপে গাছটা বড় হয়েছে। দেখেন এই পেঁপে গাছগুলো কিন্তু অসাধারণ মিষ্টি। এবং আমাদের আরেকটা ফল আছে, আমি দেখাচ্ছি। তুমি আসবে না বাবা, আসবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই আরেকটা ফল আছে। এই ফলটার নাম কি? ভাংরি, তাই না? এই ফলটা খুবই সুস্বাদু, ভাংরি। আমি ব্যক্তিগত পছন্দ করি না, কিন্তু তারপরও তো অনেকগুলো ফলের গাছ আমাদের বাড়িতে আছে। বিশেষ করে এই সামার সিজনে আসাতে এই ফলগুলো দেখতে পাচ্ছি এবং খাওয়ার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের কুট্টুস আসছে, রাফি আসে নাই। কুট্টুস খুব এনজয় করছে আমাদের সাথে। রাফি, কুট্টুস তুমি কেমন আছো? কেমন আছো তুমি? হ্যাঁ, চলো। আর আমাদের এই শাইলা, কুট্টুসকে রাখো। এই যে আমাদের বাড়ির পিছনের সাইড দেখেন, চারিদিকে পানি আর পানি। আমি একটু ওইদিকে যাচ্ছি, আপনাদের আমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো দেখাই। অনেক দিন পর আসছি বাড়িতে। আসলে এই বিশেষ করে এই মুহূর্তটা আমি গত বছর পাইনি। গত বছর বর্ষার সময় আমি ছিলাম না। এই যে আমাদের বাড়িতে এই সুন্দর সুন্দর সবজিও রয়েছে। এই সবজিগুলো আম্মাই চাষ করে। এই পেয়ারা গাছ, এখনও পেয়ারা গাছ। এটা হলো লেম্বু। না, এটা লেম্বু না। হ্যাঁ, এটাতে ফল নাই, সো আমি চিনতে পারতেছি না কি এটা। জাম্বুরা। হ্যাঁ, এটা জাম্বুরা। এই যে এখানে আম গাছ, আমের সিজন শেষ মানে আমাদের এই গাছের জন্য। এখানে বিশাল বড় একটা পেয়ারা গাছ ছিল। কয়েক বছর একটা ভিডিও করেছিলাম। এই পেয়ারা গাছটা মানে সম্ভবত মারা গিয়েছে। এখানে একটা পেয়ারা গাছ অলরেডি আছে। তো এই জায়গায় এখানে একটা আম গাছ আছে। এই জায়গায় অনেক পেয়ারা, আম গাছ আছে। এবং এই জায়গায় বিশেষ করে অনেক সবজি করে থাকে আমার আম্মা। এখান থেকে সবজিগুলো খেয়ে থাকি। দেখেন, কিছুদিন আগে এটা একটা চাষের জমি ছিল, এখন কিন্তু এটা পুকুর হয়ে গিয়েছে ওই বাড়ির একজন ভাইয়ের। এই যে আমাদের এটা হলো আমাদের বাড়ি। আসলে এই সাইডটা মোটামুটি জঙ্গলের মতো হলো, খুবই সুন্দর। মাছ আছে অবশ্যই। ওইখানে একটা নৌকা আছে। আজকে ইনশাআল্লাহ এদিকে নৌকা চালানোর প্ল্যান আছে। খুবই সুন্দর, ভালো লাগতেছে আসলে। আমরা তুরস্কের বিভিন্ন দেশে, বিভিন্ন সিটিতে ঘুরেছি বা বিভিন্ন জায়গায় আমাদের দেখার চেষ্টা করি। আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি, কিন্তু নিজের বাড়ির আশেপাশে এত সুন্দর। আমার কাছে দেখেন, আপনি যদি এই জায়গায় বসে আড্ডা দেন, ছবি তুললে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। সত্যি মানে
যার যার গ্রাম, যার যার জায়গা, যার যার জন্মভূমি আসলেই অনেক সুন্দর। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তারা হয়তো বা অনেকটা ফিল করি। এই দেখেন আমার আম্মা এখানে বেগুন গাছ, হ্যাঁ এই যে আমাদের বেগুন গাছ বুঝতে পারছেন, এই যে আমাদের বেগুন গাছ, তো এগুলো কিন্তু আমার আম্মা এখানে চাষ করে। এবং এটা এটা পুকুর আর কি, এটা আমাদের পুকুর পাড় এই সাইড। তো আমার আম্মা সবসময় এই যে পুঁই শাক চাষ করে, অনেক ধরনের সবজি চাষ করে। বেশিরভাগ সবজি আমাদের বাইরে থেকে কিনতে হয় না, মানে আমাদের যে পরিমাণ চাষ করে আমার আম্মা সেই পরিমাণ চাষ দিয়ে আমাদের মোটামুটি চাহিদা কাছাকাছি হয়ে যায় আর কি। সম্পূর্ণ তো হয় না, কাছাকাছি হয়ে যায়। এই পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা আছে, আই ডোন্ট নো পেয়ারাগুলো পাকছে কি না। না, পেয়ারাগুলো পাকে নাই। আমি একটা হয়তো পেয়ারা ট্রাই করবো কতটুকু মিষ্টি। এই যে আমার ছোটো ভাইরা বাইকনারা ওরা পুকুরে গোসল করতেছে। আমরা একটা সময় অনেক গোসল করেছি, আমি যদি এখন টিউবওয়েলে গোসল করি ঢাকাতে আসলে খুব ইচ্ছা করে এখানে লাফালাফি করি। ওই যে একটা ম্যাঙ্গো ট্রি দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে, ওই দেখেন একটা ম্যাঙ্গো ট্রি আছে, ওই ম্যাঙ্গো ট্রি থেকে জাপ দিয়ে দিয়ে পানিতে পড়তাম। আরে কত দিনগুলো সুন্দর সুন্দর দিন ছিল, এই দিনগুলো আজকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাছে এই 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 সবজিটা কিন্তু খুবই ভালো লাগে। আমি সবজি দেখাই, সবজি বলতে একটা শাক, এই যে এই শাকটা, এই যে এটা এই শাকটা, এটা কিন্তু রসুন রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুবই সুস্বাদু লাগে এটা। আসতেছি বাবা, চলে আসতেছি। কুট্টুস অনেক চিল্লাচিল্লি করতেছে, বাবা কাছে আসো কাছে আসো, আমাকে নাকি সাপ কামড় দিবে। আসলে খুব সুন্দর। আমার এই পাটটাতে আমি 2 বছর পর আসছি, কারণ গত বছর যখন আমি ছিলাম বাংলাদেশে আসছিলাম, কিন্তু ওই সময় এরকম পানি ছিল না, বা এরকম এই পাটটা এটা নতুন করা হয়েছে। এটা সম্ভবত এই বছরের প্রথম দিকে করা হয়েছে, কারণ এর আগে এটা জমি ছিল। আচ্ছা, এই দেখেন এটা কাঁঠাল গাছ দেখছেন। এটা আমি এইটাও ভাবি যে আমাদের আশেপাশে যে সুন্দর রিসোর্স আছে এগুলো যদি প্রপারলি কেউ ইউটিলাইজ করে, এগুলো থেকেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। যেমন আমার আম্মা এখানে সবজি চাষ করে, আমাদের যে দেশীয় ফলের যে চাহিদা আমরা কিন্তু মোটামুটি এখান থেকে মেটাইতে পারি। যে পরিমাণ কাঁঠাল আছে বাইরে থেকে কাঁঠাল কেনার প্রয়োজন হয় না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।